রিল্যাক্স। দেন अगेन আরেকবার করবেন 1 2 3 4 5 রিল্যাক্স। দেন নেক্সট আমরা যে এক্সারসাইজটা করব ওটা হলো কি পা দুই পা একসাথে নিচে করবেন, মানে কি আপনার থেকে দূরে নিয়ে যাবেন পাটা। 1 2 3 4 5 রিল্যাক্স। মানে কি এটা করবে কি দুটোটা পা নিচের দিকে টান করে ধরা লাগবে, মানে উপরের দিকে আগে করছেন এখন করবেন ওর অপোজিট ডাইরেকশনে নিচের দিকে করবেন, নিচের দিকে পুশ করেন 1 2 3 4 5 রিল্যাক্স। এরকম এটা 10 টাইমস করব আমরা। তারপরে আমরা কি করব একটা টাওয়ালের এক্সারসাইজ। টাওয়ালের এক্সারসাইজটা যেটা আমরা করার জন্য সর্বপ্রথম আমাদের কাছে একটা টাওয়াল হওয়ার দরকার, যেটা বাসায় সবার কাছে টাওয়ালটা থাকে। এই টাওয়ালটা নিয়ে আমরা আগে কি করব এটা ফোল্ড করব। ওই টাওয়ালটা ফোল্ড করার সিস্টেম কি সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। ওটা হলো কি সবথেকে প্রথম আমরা এরকম করে টাওয়ালটা একদম ফোল্ড করব, শব্দ দুই পাল্লা করব, তারপরে এটা আরেকবার আমরা ফোল্ড করব ভিতর দিকে। এটা আরেকবার হয়ে গেছে ফোল্ড। আমাদের টাওয়ালটা একটু বড় আছে তার জন্য আমরা এরকম করে আমরা ফোল্ড করে এটা আমরা রোল করব। একটা টাওয়াল রোল কিরকম হয়, একটু পাটা ওইদিকে করে টাওয়াল রোল করার জন্য আমরা সর্বপ্রথম এরকম করে রোল করব। রোল করে একদম রোল করব, বেশি মোটা যেন না হয়, টাওয়ালটা এতটুকু হয়, এর থেকে বেশি মোটা হলে পাটা ভালো করে হবে না। এরপরে আমরা পা নিচে রাখবো এক হাঁটুর নিচে, আর এক হাঁটু নর্মাল রাখবো আমরা। এরপরে আমরা পেশেন্টকে বলবো, আমরা যেটা বলতেছি আপনি কি করবেন, এটা পাটা নিচে চাপ দেবেন জোরে, 1 জোরে নিচে চাপ দেবেন, 1 2 3 4 5 রিল্যাক্স। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের টাওয়ালটা আপনার হাঁটু দিয়ে জোরে চাপ দিচ্ছে। যত জোরে চাপ দেবো আমরা হাঁটুকে অত জোরে আমাদের স্ট্রেংথ বাড়বে, আমাদের স্ট্রেংথটা বাড়ার দরকার, আর হাঁটু ব্যথাও চলে যাবে। তার জন্য এটা জোরে চাপ দেবো আমরা। জোরে চাপ দেন একটু, 1 2 3 4 5 রিল্যাক্স। আবার চাপ দেবেন, 1 2 3 4 5 রিল্যাক্স। আবার চাপ দেন, 1 2 3 4 5 রিল্যাক্স। এরকম করে আমরা 10 বার করব। 10 বার করার পরে এটা আমরা 1 মিনিটের জন্য বিরতি নেব। 1 মিনিট মানে নিলে আপনার বিরতি নিলে আপনার মাসলটাও টায়ার্ড হবে না, আর আপনার মাসলে এত কষ্ট হবে না, আপনার এক্সারসাইজ করতেও ভালো লাগবে। আমাদের মাধ্যমে এরকম হয় কি আমরা সেটা ঘন ঘন সব এক্সারসাইজ নিয়ে চলি না, 2টা 3টা এক্সারসাইজ করার পরে আমাদেরকে 1 মিনিটও বিরতি নেওয়ার দরকার। তারপরে আমরা কি করব, এটা আমাদের 3 নম্বর এক্সারসাইজ হয়ে গেছে। 3 নম্বর এক্সারসাইজে অনেকটা আমরা মানে আপনাদেরকে যেটা বললাম কি 10-10টা করে করা হবে। প্রথমটাও 10 বার, দ্বিতীয়টাও 10 বার, আর 3 নম্বর যেটা আছে ওটাও আমরা 10 বার করব। নেক্সট আমাদের কাছে আছে আরেকটা টাওয়াল আছে, আমরা 2টা টাওয়াল নেব। একটা টাওয়াল তো আছেই, আরেকটা টাওয়াল নেব, সেটাও আমরা এরকম করে সেম যেরকম আপনাদেরকে দেখাইছি ওরকম ভাঁজ করব। ভাঁজ করে ভালো করে ভাঁজ করা লাগবে এটা। এই যে আমরা ভাঁজ করছি, এটা ভাঁজ করার পরে সেম ওইরকম হয়ে গেছে। এখন আমরা এই 2টা টাওয়াল একসাথে নেব। আগে আমরা যে টাওয়ালটা নিয়েছিলাম ওইটার পরে আমরা এই টাওয়ালটাও একসাথে নেব। একসাথে নেওয়ার পরে আমরা এটা হাঁটু নিচে ওইদিকে একসাথে নেওয়ার পরে আমরা এটা রোল করব। আবার টাওয়াল রোল যেরকম হয় ডবল করে, এটা 2 পাল্লা আমরা নিচ্ছি, এখন ডবল টাওয়াল নিছি। ডবল টাওয়াল নেওয়ার পরে আমরা এটা এরকম করে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে লাগাবো, এখানে এমন করে দেখেন এটা নিচে, এটা হাঁটুর একটু এইদিকে, হাঁটুর একটু যারা আমরা একটু যেরকম হাঁটু এখানে আছে, আমরা হাঁটুর থেকে 2 ইঞ্চি উপরে এটা রাখবো। আমরা জাস্ট হাঁটুর নিচে রাখবো না, আমরা হাঁটুর থেকে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন দর্শকরা, এই যে যেরকম হাঁটুর একটু আমাদের নিচে একটু আছে, এই নিচের গ্যাপটা আপনারা বুঝতে পারতেছেন। এটা হলো হাঁটুর নিচে না রেখে আমরা একটু উপরে রাখবো, আর একটু উপরে 2 ইঞ্চি উপরে। এখানে রাখার পরে আমরা বলবো এটা কি হাঁটুর 2 ইঞ্চিও না, জাস্ট 1 ইঞ্চির থেকে একটু বেশি মনে করেন অতটুকু আমরা রাখবো। জাস্ট হাঁটুর জয়েন্ট যে আমাদের নি জয়েন্ট আছে আমাদের হাঁটুর থেকে একটু উপরে রাখবো জাস্ট। তারপরে আমরা পেশেন্টকে বলবো এই হাঁটুটা আপনি নিচে জোরে চাপ দেন, নিচে চাপ দেবেন, তারপরে এইটা উঠোন সাথে, আর এটা নিচের দিকে চাপ দেবেন। আর এটা আমরা কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এটা 10 পর্যন্ত কাউন্ট করব। 10 পর্যন্ত কাউন্ট করার পরে মনে করেন আপনার ব্যথাটা অনেকটা কম হয়ে যাবে। কেন? এটা হলো কি ব্যথা আমাদের আসে যেটা এটা হলো কি সবথেকে ভালো এক্সারসাইজ
আপনারা যদি করেন এটা মনে করেন আপনাদের হাঁটুর স্ট্রেংথও বাড়াবে আর আপনার ব্যথাটাও কম করবে। তার জন্য আপনি কি করবেন, আবার দেখেন এটা 3টা স্টেপ করি। প্রথম স্টেপ আমরা কি করব, হাঁটুকে জোরে নিচে চাপ দিয়াবো। দ্বিতীয় স্টেপ আমরা পা উঠাবো। তৃতীয় স্টেপ আমরা এটা জোরে টান দিয়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এটা আবার বোঝেন, আমি যেটা বলতে চাচ্ছি এটা অনেক ভালো এক্সারসাইজ, এটা আপনাদেরকে বোঝার অনেক দরকার, যেটা আপনারা বুঝতে না পারলেও আবার এটা দেখেন আমি যেটা দেখাই দিছি, আমি আবার আপনাদেরকে বলবো। একটা টাওয়াল নেবেন, টাওয়ালটা একটু পিছনের দিকে রাখবেন, হাঁটুর নিচে রাখবেন না, হাঁটুর থেকে একটু সরাইয়ে থাইয়ের নিচে রাখবেন। সেইখানে রাখার পরে এটা আপনি জোরে নিচে চাপ দেবেন। নিচে চাপ দেওয়ার পরে নিচের প্রেসার লাগান, জোরে চাপ দেবেন। তারপরে হাঁটুটা এরকম, লেগটা এরকম উপরে উঠবেন, পা উপরে উঠে পাটা নিচের দিকে টান দেবেন। আপনার দিকে টানেন, পাটা জোরে টানে না। এটা 3টা স্টেপ করলি, ফার্স্ট সেকেন্ড আপনার পাটা টানছেন, থার্ড আপনার পা টানের উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এই এক্সারসাইজটা হলো কিন্তু খুব সুন্দর, যেটা আপনি করতে পারবেন। এটাও 10 টাইমস করবেন। যদি আপনাদেরকে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা আবার দেখবেন কি স্টেপ কিরকম আছে, আর স্টেপ বাই স্টেপে আপনাদেরকে করা লাগবে এটা। নেক্সট এক্সারসাইজ আমরা যেটা বলতে যাচ্ছি ওটা হলো কি, হ্যাঁ আপনি এখানে আসেন, বসেন এখানে। এখন এটা হলো কি আমাদের একটু পিছনের দিকে বসবেন। এখন এই পেশেন্টদেরকে আমরা যেরকম উঠলাম এখানে বসাইছি আমরা, এই বসানোর পরে এই আপনি কি করবেন, পাটা আপনার উপরের দিকে উঠানোর দরকার। আপনি এক পা উঠবেন, যে পা আপনার ব্যথা, এই হাঁটুটা আপনার ব্যথা আছে, হাঁটুটা উপরে, পাটা উপরে করেন। হ্যাঁ এটা একদম সোজা হয়ে বসবেন আপনি, ঠিক আছে, একদম সোজা হয়ে। পেশেন্ট মানে আপনারা কি মনে করবেন কি নিজেকে একটু, আপনারা মনে করতে পারেন কি পিছনের দিকে আপনি চলে যাবেন, না পিছনের দিকে না চলে যে একদম ব্যাক স্ট্রেট থাকবে, আপনার ব্যাক শুড বি স্ট্রেট। আফটার দ্যাট ব্যাক স্ট্রেট থাকার পরে আপনি কি করবেন, পাটা একটু উপরে করবেন। উপরে করার পরে এটা নিচের দিকে টানবেন আর একদম ব্যাক একদম স্ট্রেট থাকবে আপনার। 1 2 3 4 5 রিল্যাক্স। এটা আরেকবার দেখাই আপনাদেরকে কিরকম করবে, ব্যাক স্ট্রেট। এটা করলে অনেক ভালো, আপনারা চেয়ারেও বসে করতে পারবেন। এটা উপরে করবেন, উপরে করার পরে নিচের দিকে এটা টানবেন। 1 2 3 4 5 রিল্যাক্স। আবার করুন, হ্যাঁ 1 2 3 4 5 রিল্যাক্স। স্লোলি স্লোলি আরেকবার দেখাই, উপরে করো, হ্যাঁ 1 2 3 4 5 রিল্যাক্স। দর্শকরা এটা হলো কি আমাদের যেই আমি যেটা বললাম আপনাদেরকে, আমাদের বেসিক 5 এক্সারসাইজ, যেটা আপনারা বাসায় সবাই করতে পারবেন। আপনাদের যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে নিশ্চয়ই আপনাদের ব্যথাটা কম হয়ে যাবে। আর এটা যদি আপনাদের বেনিফিট হবে কোন সময় হবে, যে সময় আপনারা 5 থেকে 7 দিন আপনারা কন্টিনিউ করবেন। দিনে কয়বার করতে হবে, দিনে এটা অবশ্যই এটা দিনে 2 বার করলে অনেক ভালো হবে। আর যারা অফিসিয়াল মানুষ আছে যারা, তারা দিনে এটা 1 টাইম করলেও চলবে। আপনারা 1 টাইম করতে পারবেন। আর এটা হলো কি খাওয়ার পরে করবেন বা খাওয়ার আগে করবেন, নিশ্চয় করবেন কি এটা আপনারা খাওয়ার পরে, মানে 1 ঘন্টা পরে করলে সব থেকে ভালো হবে, খাওয়ার 1 ঘন্টা পরে। আর খাওয়ার যদি আপনি খাওয়ার পরে খেতে চাচ্ছেন তাহলে খাওয়ার 1 ঘন্টা আগেও করতে পারেন আপনারা, যেটা আপনাদের ভালো লাগছে মনে হয়। অনেক ইনশাল্লাহ দোয়া করবেন কি এটা আমরা আরো আপনাদের জন্য নলেজ আপনাদেরকে দিতে পারি আপনাদেরকে। আর ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফরাজি সেন্টারে আপনারা অবশ্যই আসতে পারবেন।